নমস্কার। আজকে আমি এই টেবিল ম্যাট, বড় টেবিল ম্যাট এটা বা থালি পোস্ট বলতে পারেন, এই থালি পোস্টটা শিখিয়ে দেবো। খুব সুন্দর থালি পোস্টটা, একটু উঁচু উঁচু হয়। এটা 2.5 গোলা উল লেগেছে, মানে 25 গ্রাম করে গোলা। তাহলে খুবই কমই উল লেগেছে, উলটা তেমন লাগেনি, কারণ ছোটো ছোটো করে একটু বানিয়েছি বলে মানে থালি পোস্টটা ছোটো হয়েছে। আমি বেলকুড়ির প্যাটার্নের থালি পোস্টটা, তা আমি বেলকুড়ির টানটা ছোটো ছোটো করেছি, ওই জন্য এটা দেখুন বিরাট বড় বড় করে বেলকুড়িটা করেছি বলে একই সংখ্যা নিয়েছি, মানে একই লাইন, মানে জটা মানে এইটা করতে হয়। প্রথমে দু লাইন করতে হয়, তারপর আবার 2 লাইন, আবার 2 লাইন, আবার 2 লাইন, তারপর 5 লাইন করলে থালি পোস্টটা কমপ্লিট হয়ে যায়। সেরকম আমি এটাও করছি। এটা দেখুন খুব থালি পোস্টটা ছোটো লাগছে, কমলার সাদাটা যেটা আমি করব এখন। আর সাদা খয়টা একই ঘর আছে, কিন্তু অনেক বড় থালি পোস্ট লাগছে। দেখুন একই ঘরে দেখুন 2টো লাল, 2 লাইন লাল, 2 লাইন সাদা, 2 লাইন লাল, 2 লাইন লাল, 2 লাইন সাদা, 2 লাইন লাল। এটা দেখুন সাদা লাল দিয়ে করেছি, অনেকটা বড় লাগছে না? এটাও কিন্তু 2 লাইন লাল, 2 লাইন সাদা, 2 লাইন লাল, হ্যাঁ। তা 2 লাইন লাল, 2 লাইন সাদা, 2 লাইন লাল, তারপরে 5 লাইন সাদা দিচ্ছি। আর যে থালি পোস্টটা আমি শিখিয়ে দেবো সেরকম একই করব, মানে এই জটা করেছি লাইন তলাইনই করবো, কিন্তু এটা যেমন বড় হচ্ছে ওটা একটু ছোট হবে, কারণ এই বেলকুড়ি প্যাটার্নের থালি পোস্ট সেটা আপনারা শিখে নিন, খুব সুন্দর লাগে, ওটা উঁচু উঁচু লাগে, বেশ মোটা মোটা হয়। হ্যাঁ, তা আমি একটু এটা বড় বড় করে করেছি, তাই বড় থালি পোস্ট হচ্ছে, আর এটা ছোটো করে করবো তাই ছোটো থালি পোস্ট হচ্ছে। তা ছোটো ছোটো করে বুনলেও দেখতে ভালো লাগে, বড় বড় বুনলে একটু বোনাটা লুজ লুজ হয়, আর এই জন্য টাইট টাইট করে বুনেছি একটা আমি। থালি পোস্ট আমি ছোটো হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর হচ্ছে। দেখুন আপনারা যদি বড় বড় করেন তাহলে এরকম বড় থালি পোস্ট হবে, আর ছোটো ছোটো টানবেন তাহলে ছোটো থালি পোস্ট হবে। একই কিন্তু ঘর, প্রায় উলটাও কিন্তু উলটা বড় বড় টানলে উলটা স্বাভাবিক বেশি লাগবে, 3 গোলা মতো লাগবে বড় বড় টানলে, আর ছোটো ছোটো টেনেছিল 2.5 গোলায় হয়ে গেছে। 25 গ্রাম মানে 1 গোলা, তা 2 গোলা আর হাফ গোলা উল লেগেছে। আসুন থালি পোস্টটা শিখে নিন তাহলে। প্রথমে 5টা চেন নিয়েছি, 5টা চেন নিয়ে এটা বেলকুড়ি প্যাটার্ন। দেখুন এই একটা 8টা করতে হবে। এই একটা পাপড়ি দিয়ে একটা চেন বানিয়ে নেব, আবার একটা পাপড়ি করব। পাপড়ি হচ্ছে দেখুন 1, এই 2, এই 3 করে নেব, এই দিয়ে সব ঘর দিয়ে টেনে এই আটকাবো, দিয়ে একটা চেন করব। এইভাবে 8টা করব, 1 2 করে 8টা, 2টো হয়েছে, 8টা করব। 1 2 3, 3বার হলেই সব ঘর দিয়ে আটকে দেবো, দিয়ে একটা চেন বানিয়ে নেবো। এভাবে 8টা করুন, হ্যাঁ, 8টা পাপড়ি করুন। দেখুন 7টা পাপড়ি করেছি, তা আমি আর একটা পাপড়ি আপনাদের সামনে করে আটকাবো। এই 1, এই 2, এই 3, হ্যাঁ, 3বার হলো। এবার সব ঘর দিয়ে একটা করে আটকে, ব্যাস একটা চেন করে তারপরে আটকে নেব, 3টে চেনের মাথায় আটকে নেব। এরপরে 3টে চেন নেব, 3টে চেন দিয়ে সেম গ্যাপেই 1 2 3 নেব, দিয়ে আটকে নেব, একটা চেন নেব, আর একটা চেন নেব, তারপর আবার সেম গ্যাপে আবার ডবল, হ্যাঁ, সেম গ্যাপে আবার 1 2 3টে করব। এইভাবে এই আটকে নেব, ব্যাস আটকে নিয়ে এবার 2টো হলো। এবার আবার নেক্সট গ্যাপে আবার 2টো করবো, হ্যাঁ, আটকে নিয়ে আবার নেক্সট গ্যাপে আবার 2টো করব, এবার ডবল, কিন্তু ডবল মানে সিঁড়ের মতন, মানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ সিঁড় করি না, আর এটা একটাই বেলকুড়ি, 2টো চেন, একটাই বেলকুড়ি।
দুটো চেন, সেম গ্যাপে আবার একটা বেলকুড়ি বা পাপড়ি। আটকে নেব, দিয়ে একটা চেন নেব। এইভাবে প্রত্যেক ঘর দুটো দুটো করে করুন, তাহলে 8 দুগুণে 16, 16টা হবে। প্রত্যেক ঘরে দুটো দুটো। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার, এই দুবার, এই তিনবার নিয়ে সব ঘর দিয়ে মাথা দিয়ে আটকে একটা দুটো চেন, আবার সেম গ্যাপে আবার এই 1, এই 2, এই 3, তিনবার নিয়ে বেলকুড়ি আর কি, তিনবার নিয়ে এবার আটকে দেবো, আটকে একটা চেন বানাবো। এইভাবে পুরো এই রাউন্ডটা করুন, ডবল দুটো দুটো, কিন্তু শুধু মধ্যেখানে দুটো চেন হবে। পুরো দুটো দুটো হয়ে গেছে, ঘরটা ডবল হয়ে গেছে সব ঘরে। এবার 3টে চেনের মাথায় আটকে দেবো। আর এটা আমাদের সামনে করছে আর কি। 1 2 3 আটকে নেব, দুটো চেন করব, সেম গ্যাপে আবার এই 1, এই 2, এই 3বার মুখে সুতোনি টেনে এবার সব ঘর দিয়ে ডিঙ্কে একটাই হবে। এবারে 3টে চেনের মাথায় আটকে নেব। এবার উলটা কাটবো। এবার আমি কমলা উল দেবো, সাদা আর কমলা করছি, কেমন দেখুন, দেখতে কি ভালো লাগছে। তাহলে 8টা পাপড়ি করলাম, দিয়ে 16টা করলাম, ডবল করলাম। হ্যাঁ, শুধু দুটোর মধ্যেখানে চেন নিয়েছে পাপড়ির মধ্যেখানে। এবার উলটাকে পিছন দিকে আটকিয়ে, আর প্রথম যে সাদা উলটা দেখা যাবে সেই উলের সঙ্গে গিট দিয়ে দিতে হবে। আপনাদের শেখাতে গিয়ে আমি এই ভিডিওটা অনেকটাই বড় করেছি, তো প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখুন, নাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। খুব ম্যাজিক থালিপোষ হবে, খুব সুন্দর লাগে থালিপোষটা। আপনারা একটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে করেছি, তাহলেই বলবেন যে আপনারাই খুবই আনন্দ পাবেন, খুব খুশি, ভালো লাগবে। এই পাপোশ বলছে, এই থালিপোষটা করতে খুব সুন্দর লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। উলটা একটু বেশি লাগে তুলনামূলক, কারণ এই বেলকুড়িতে একটু উল একটু লাগবে, কিন্তু এখানে তাও ছোটো ছোটো বানিয়েছি বলে মাত্র 2.5 গোলা উল লাগলো। 2 গোলা কমলা লেগেছে, তাও কমলা একটা বেঁচেছে অনেকটা, আর সাদা লেগেছে 1/2 গোলা, 2.5 গোলা উল লেগেছে। এবার দেখুন কমলা দেব। এটা যেমন লাল আর সাদা, এটা সাদা আর কমলা করব। এখানে সাদাটা বেশি, এখানে কমলাটা বেশি দেবো। এবার যে কোনো একটা সিরিয়াল তুললাম, তিনটে চেন করে আটকাতে হবে, আটকে 3টে চেন করতে হবে। সে আবার একই ফর্মুলা 1 2 3 করে 3বার করে, তারপরে পুরো মাথা দিয়ে একটাই আটকে দুটো চেন করতে হবে, দুটো চেন, সেম গ্যাপে আবার একটা, মানে বলতে দুটোর উপর দুটো, পুরো যতটা থালিপোষ হবে, যতবারই হোক ওই শিরের উপর শির, মানে দুটোর উপর দুটো করতে হবে। আর মোটামুটি এদিকে গ্যাপ বেরোলে একটা করে গ্যাপ, প্রত্যেকে একটা করে গ্যাপ বেরোবে। এখানে ধরুন একটা গ্যাপ হবে, 2 1 2 1 হবে। এই দুটো করলাম, দুটো মাথাও দুটো করলাম। এরপর দেখুন একটা গ্যাপ, তারপর আবার শির, একটা গ্যাপে একটা হবে 3বার করে বেলকুড়ি প্যাটার্ন করে। এবার মাথা দিয়ে একটাই করে এই আটকে নেব। তারপরে আবার শিরটা চলে এসছে, এই শির 2 1 2 1 এই লাইনটা, কেমন
এই 2 1 আর লাস্টে দেখবেন এটা অ্যাকচুয়ালি আপনাকে বোঝাচ্ছি, 2-এর উপর 2 যতটা 2-এর উপরে 2 চলে যাবে, তারপরে না অটোমেটিক এখন একটা, তারপরে না দুটো, তারপরে না 3টে 4টে 5টা 6টা 7টা, যত লাইন হবে একটা করে এই শিরের মধ্যেখানে একটা করে ঘর বাড়বে আর ছড়িয়ে যাবে। লাস্টে এই শির থেকে ও শির প্রায় 8-10টা ডিফারেন্স হয়ে যায়। এখন একটা ডিফারেন্স পরে একটা শির, আবার একটা ঘরের পর একটা শির, সেরকম একটা শির আবার 11টা ঘরের পর একটা শির হবে। এইভাবে ঘরগুলো বেড়ে যায় অটোমেটিক। হ্যাঁ, আপনাদের শুধু দুটোর মাথার উপর দুটো করবেন আর একটা করে ঘর বেড়ে যাবে। এটাকে বেড়ে গেলে আপনারা একটা করে পাপড়ি আলাদা করবেন। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এটা আমি সকালে চা খেয়ে এটা করেছি, তা বলতে নেই সকালেই কমপ্লিট হয়ে গেছে। সকালে মানে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা থালিপোস্ট কমপ্লিট হয়ে গেল। 1.5 ঘন্টাই লেগেছে, খুবই তাড়াতাড়ি থালিপোস্টটা কমপ্লিট হয়ে গেল। খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় থালিপোস্টটা, শুরু করুন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই 2-1 এইটাই করুন, 2-1। হ্যাঁ, 2 হচ্ছে আর দুটো চেয়ের মধ্যে কোনো করতে হবে, শীত যেটা হবে 2-1 দেখুন 2-1 করেছি আমি। একটা আমাদের সামনে করবো তাই রেখেছি, আবার শির মানেই পাপড়ি, দুটো চেন, 1 2 3, পাপড়ি, দুটো চেন, এবার 3টে চেনের মাথায় আটকে নেবো। তো 2-1 করলাম এই লাইনে, 2-এর উপর 2 আর একটা করে গ্যাপ বেরোলে একটা করে পাপড়ি হয়েছে। আবার 3টে চেন, সেম গ্যাপে আবার 1 2 3 আটকে নেবো। আবার দুটো শিরের মাথায় শির করুন।
হ্যাঁ, দুইটা ফলো করবেন। দুইয়ের মাথায় দুই, আবার যতক্ষণ এইদিকে দুই নিয়ে আসছে ততক্ষণ গ্যাপ থাকলেই একটা করে পাপড়ি হবে, আর কিছুই না। বা দেখুন কতটা হয়ে গেছে, কমলা দিলে দেখতে কি ভালো লাগছে। একটা পাপড়ি, আবার একটা পাপড়ি, তারপর যতক্ষণ ওইদিকে শিল না আসছে তবে একটা করে পাপড়ি হবে। এবার শীত চলে আসছে, দুটো 1 2 3 যতক্ষণ এইদিকে দুইটা না আসছে শীতটা, ততক্ষণ গ্যাপ পেলে একটা করে পাপড়ি বানাতে হচ্ছে। আবার এইদিকে দুই চলে এসছে, যখন দুইয়ের মাথায় দুই হচ্ছে, আবার সিঙ্গেল গ্যাপ, আবার সিঙ্গেল গ্যাপ, পুরো ভিডিওটা দেখুন, নাহলে একদম বুঝতে পারবেন না। আপনাদের জন্য ভিডিওটা বড় করেছি, যাতে আমাদের সামনে পুরো বানাচ্ছি, যাতে আমাদের সুবিধায় করতে পারেন। এই দুটো চলে এসছে, দুটো মাথায় দুটো হবে।
দুটোর থেকে এদিকে দুটো আসতে কতগুলো গ্যাপ এর অটোমেটিক চলে এলো। শুধু দুটোর ফলে এদিকে দুটো মাথায় দুটো করবেন, এদিকে দুটো করতে যতগুলো গ্যাপ আসবে ততগুলো গ্যাপের খুব তাড়াতাড়ি হয়ে যায়। থালি পোস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে থালি পোস্টগুলো বানান। এক দেড় ঘন্টা ওটা থালি পোস্ট কমপ্লিট হয়ে যায়, বেশিক্ষণ লাগেও না। দুগুলো কমলা উঠলে গেছে, হাফগুলো সাদা উঠলে গেছে। আড়াইগুলোর মধ্যে থালি পোস্টটা কমপ্লিট হয়ে গেছে। সেই দুইয়ের উপরে দুই করে যাবেন। এই দুই থেকে এই দুই আসতে যতটা গ্যাপ পাবেন, যতগুলো গ্যাপ পাবেন প্রত্যেক গ্যাপে সিঙ্গেল করে একটা পাপড়ি, বেলকুনির পাপড়ি। দেখুন গ্যাপ আস্তে আস্তে গ্যাপগুলো বেড়ে গেল। এই দুই আস্তে আস্তে কতগুলো গ্যাপ বেড়ে গেল। এইভাবে করবেন, এইভাবে 5 লাইন করুন, 5 লাইন। তারপরে রিপটা দেখিয়ে দেবো। 5 লাইন বানাবেন। হ্যাঁ, দেখতে থাকুন, এখনো হয়ে যাবে। দেখুন না ধরে রিপটা শিখতে হবে না, রিপটা দেখিয়ে দেবো। থালি পোস্টটা কমপ্লিট করে রিপটা শিখিয়ে দেবো।
দেখুন দেখতে কি ভালো লাগছে। তাহলে আচ্ছা 2 লাইন 2 লাইন হয়ে গেল, কিন্তু এখন আর আর 2 2 এই 2 আর এটা হচ্ছে 5 লাইন, 5। তাহলে এখানে 2 লাইন হচ্ছে আর 3 লাইন, মোট 5 লাইন বানাতে হবে। তারপর রিপটা দেখিয়ে দেবো। আর তাহলে 5 লাইন বানাতে হবে, কমলাটা 5 লাইন। তাহলে বানানোর পর রিপটা দেখিয়ে দেবো, কেমন? আর 2 লাইন কমলা করেছি, আর 3 লাইন করলেই হয়ে যাবে। দেখুন বানানো হয়ে গেছে, কি দেখতে কি ভালো লাগছে বলুন। রিপটা শিখিয়ে দেবো। তাহলে 5 লাইন কমলা করেছি। আপনারা 6 লাইন 7 লাইন 8 লাইন করতে পারেন। তা আমার এটাই এই বিষয়ে করলাম না, কারণ করলে আবার মানে উল একটু লাগবে, একটা উল বেশি লাগবে, প্লাস ফালতু বড় করে লাভ নেই। আমার এইটুকুনি দরকার, তাই আমার এইটাই করলে এইটুকুনি কমপ্লিট করলাম। তাই 5টা লাইন করলে এবার রিপটা দেখিয়ে দেবো। রিপটা সাদা দিয়ে করবো। দেখুন দেখতে কি ভালো লাগছে, বেশ ফোলা ফোলা হয়, জানেন, দুদিকে ফোলা ফোলা হয়, খুব সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে থালি পোস্টগুলো, জানেন। আর সোজাও খুবই সহজ, দেখলাম তো, শুধু বেলকুড়ি প্যাটার্নে করা। এরপরে রিপটা শিখে নিন, সাদা দিয়ে রিপটা দেবো। এই থালি পোষের সঙ্গে না যে রিপটা দেখিয়ে দেবো, সেই রিপটাই খুব ভালো লাগে। রিপটা আবার খুব কম উল লাগে, এটা যেমন করতে উল লাগে, রিপটাও খুব কম উল লাগে। বেশিরভাগ রিপই বেশি উল লাগে। রিপটায় লোকে 12টা লং করে, তারপরে একটা হাফ লং, 12টা লং একটা হাফ লং করে রিপটা করে। এটা অ্যাকচুয়ালি উল্টো, মাত্র 3টে ডবল ক্রোশ করতে হয়, 15টা চেন করতে হবে, 3টে ডবল ক্রোশ করতে হয়, এবার রিপ করতে হয়। রিপটা খুবই কম উল লাগে, দেখতে বেশ ভালো লাগে। আমার তো থালি পোষে ডিজাইন করলে আমি এই রিপটাই দিই আর কি, আমি সবসময়। এটা শুধু টেনে টেনে করেছি বলে বড়ো লাগছে, কিন্তু জিনিসটা একই। সে 2 2 আর 5 করেছি, কিন্তু একই লাইন এটাও, কিন্তু এটা ছোটো একটা বানিয়েছে বলে সাইজটা ছোটো হলো। আসুন তাহলে রিপটা শিখে নিন, সাদা দিয়ে রিপটা করবো। তিনটে ডবল ক্রোশ, 15টা চেন, তার 4টে বাদ দিয়ে 5 নম্বর ঘরে
চারটে গ্যাপ দিয়ে 1 2 3 4 5 নম্বর গ্যাপে আবার 3টে ডবল ক্রোশ করব, আবার 3টে ডবল ক্রোশ। আবার 15টা চেন। দেখুন কি সুন্দর লাগছে, 15টা চেন, 3টে করে ডবল ক্রোশ। এইভাবে 4টে গ্যাপ দিয়ে 5 নম্বরে আমি করছি, 4টে গ্যাপ দিয়ে 5 নম্বর ঘরে 3টে ডবল ক্রোশ করছি। দেখুন কি সুন্দর লাগে রিপটা, এই রিপটা খুব মানায়। এইভাবে তো থালি পোস্টটা করবেন। থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই থালি পোস্টটা অবশ্যই বানান আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা বানিয়েছেন, যারা যারা বানাবেন অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে কমেন্ট বক্সে যদি সম্পর্ক না থাকে তাহলে কী করে সম্পর্ক থাকবে, তাই না? কমেন্ট বক্সের মাধ্যমেই তো আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা, তাই না? তাই কেউ যদি কমেন্টই না করেন তো সম্পর্ক তো থাকবে না, না? তাহলে প্লিজ কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। আর কোত্থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন। তাহলে রাখছি, আপনারা এই থালি পোস্টটা করুন, খুব সুন্দর। টেবিল ম্যাট তো দারুণ লাগে, হ্যাঁ, বেশ উঁচু এটা টেবিলের মধ্যে এটা করবেন। টেবিল ম্যাট করলে মধ্যে কোনো ফুলদানি দেবেন বা ফুলের সাজিয়ে দেবেন, খুব সুন্দর দেখতে লাগে। ঘর সাজানোর পক্ষে তো খুব সুন্দর। ওই ফুলের সাজিয়ে মানে পুজোর ডালার থেকেও না এটা টেবিল ম্যাটই সব থেকে বেটার লাগে, এটা টেবিলে পাতায়। তাহলে রাখছি, ভালো থাকবেন। প্রচণ্ড আগুন 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 গরম পড়েছে, শরীরটা সাবধানে রাখবেন। নুন চিনি জল খাবেন, বাতাসে ভেজানো জল খাবেন, একটা করে ডাব খাবেন, শরীর সুস্থ রাখবেন। শরীরটাই মেন, শরীর সুস্থ থাকলে সব ভালো লাগে, তাই না? তো শরীরটা সব যত্ন করবেন, একটু বাতাসা জল খাবেন। রাখছি তাহলে।